শীতের রাতে যদি গরম গরম একটু চিকেন স্টু হয়ে যাক না, দারুণ লাগবে খেতে। তনুতীর্থ রান্না করে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চিকেন স্টু কীভাবে অল্প সময়ে রান্না করে দেখাবো। তো চিকেন নিয়েছিলাম 750 গ্রাম, গাজর, পেঁপে, আলু, ফুলকপি, বিনস, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, টমেটো এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করলাম। আদা, পেঁয়াজ ও রসুনটাকেও কেটে নিয়ে কুচিয়ে নিয়েছিলাম একবার, আর 4টে গোটা পেঁয়াজ। ব্যাস, এবার কড়াইয়ে অল্প পরিমাণ সাদা তেল দেন, ওর মধ্যে দিয়ে দেন এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে ওদের দিয়ে পেঁয়াজ কুচিটা দিবেন, তারপর রসুন কুচি দিয়ে দেন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু নরম হয়ে যাবে দিয়ে দেবেন চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া সাদা সাদা ভাব হবে, তখন আলুটা দিয়ে দেবেন আর আদা কুচি দিয়ে দেবেন, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর দিয়ে দেবেন পরিমাণ মতো নুন দেওয়ার পর দেখছেন জলটা কেমন বেরিয়ে গেছে আর চিকেনের রঙটাও একটু সাদাটা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম গোটা পেঁয়াজ, পেঁপে আর গাজর, এইগুলো দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। নাড়তে থাকুন, নাড়তে বেশ একটু দিয়ে দেবেন হলুদটা দেওয়ার পরে দিয়ে কিছুক্ষণ নাড়ুন, বেশ 5-10 মিনিট মতো নাড়াচাড়া করুন। তারপর দিয়ে দেবেন 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার জল ঢেলে দেন, পরিমাণ মতো জলটা দিয়ে দেন, আর এই টমেটোটাকে হাফ করে দিয়ে দেন, আর কিছুটা গোটা রসুনকে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা ছিল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 70% যখন তোমার সেদ্ধ হয়ে গেছে, এবার ফুলকপি, বিনস, পেঁয়াজকলি, তারপরে ওই ক্যাপসিকাম এগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, একটা কথা বলে রাখি, ফুলকপিটা আমি হালকা করে তেলে ভেজেছিলাম, এবার গলে যাবে তো ফুলকপিটা, সেই জন্য আমি এখন দিলাম। দিয়ে যখন সব পারফেক্ট সেদ্ধ হয়ে গেল, দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার 2 চামচ বড় চামচে গুলে দিয়ে দিলাম, ব্যাস, আর গোলমরিচের গুঁড়ো আরও 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু ব্যাটার দিয়ে দিলাম। ওফ, জিভে জল চলে আসছে, কি বলবো আপনাদের, আমি থাকতেই পারছিলাম না। গরম গরম রুটি নিয়ে বসে গেলাম, একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত হয়ে